ও ভিডিও মেক করে। আচ্ছা ভিডিও মেক করলে আমার কিন্তু বড় আইডি, চাইলে আমি পোস্ট করতে পারি না? আমি কিচ্ছু বলি না, আমি চাই যে না তোরা সফল হলে আমি খুশি। আমার কত মানুষ জীবনে নিষেধ করছে যে আপু তুমি কেন ওদের ওরকম লাই দাও, ওরা তোমার আগে আগে পোস্ট করে, তুমি ওদের 2 দিন বান্ধবী বানাই এত ক্লোজ এত বিশ্বাস করো কেন? সব বিষয় সবকিছুর এক কথা যে ওর আমি ক্যারিয়ার করতে অনেক হেল্প করছি, এটা ও স্বীকার করুক আর না করুক আমি সেটা মানি। আর হচ্ছে যে মেন কথা যে ওর পপুলার ভিডিও গুলো আপনারা চেক করলে দেখতে পাবেন যে ভিডিও গুলোর মধ্যে আমি আছি সেই ভিডিও গুলাই কিন্তু ওর অনেক ফলোতে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি কিছু বলতেছি না বা অহংকারও করতেছি না। ওর জন্য জীবনে যা করছি আমি, এর অবদান ওর ফ্যামিলি অনেক ভালো জানে, অনেক। ওর হ্যাপি রাখার জন্য বা ওর ভালোর জন্য আমি কতটুকু করছি এই জিনিসটা ওর ফ্যামিলি ও ভালো জানে। আমার বিয়ে হয়েছে, একটা মেয়ের নতুন নতুন শ্বশুর বাড়ি গেলে কতটুকু প্রেশার ক্রিয়েট হয় তার উপর দিয়ে, কতটুকু ঝামেলা যায়, এটা যে যার নতুন বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি প্রথম গেছে সে জানে। আমি প্রথম যেদিন আমি শ্বশুর বাড়ি যাই ওর বার্থডে ছিল ওই দিনকে, মানে তারপরের দিন ওই দিন রাত্রে 12টার সময় পর্যন্ত আমার আশপাশের লোক, আমি তার মধ্যেও নতুন বউ হয়ে ওইখানে ফোন মানুষের মধ্যে ফোন চালাইও 12টার সময় ওরা উইশ করছি। আমার বাপ মা গেছে আমারে দেখতে আমার বাসায়। তারা বাপ মার মরণ বাঁচনের তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না, বাপ মা বলে না কারোরই মরা বাঁচার কোনো গ্যারান্টি দেওয়া যায় না। তারা গেছে আমার বাসায়, আমি কিভাবে তাদেরকে রাখে চলে আসবো গ্রামে ওরা দেখতে? এই একটা জিনিস গেল। আমার বাপ মারা যদি গ্রামে থাকতো তাহলে আমি সমস্যা ছিল না, আমি আসতাম। আর আহামরি ওর এমন কিছু হয়নি যে মরে যাচ্ছে। আমি তো গেছিলাম, তারপরেও কি মানুষ বলে যে আমরা নাকি ভাইরাসের ভয় যাচ্ছে, তাইলে আমি ওরে কেন জড়াই ধরলাম? আচ্ছা ওই টপিক্স বাদ, ওর জন্য আমরা কি করছি না করছি আমরা দুইজনই জানি। আর মেন কথা হচ্ছে ওর সাথে আমাদের পরিচয়টা পরে হয়েছিল, ফার্স্ট আমি আফিফার সাথে আমার পরিচয় হয়। হওয়ার পরে যে ও পরে যখন আসছে হুট করে ওনা আমরা এতটা লাই দিছি বলতে আমি কখনো একটা বার ওরে ভাবি নাই যে ও আমার বান্ধবী, সবসময় আমার বোনের মতো দেখছি। আমার বাড়ির ফ্যামিলিগত লোক হোক বা বাইরের লোক হোক সবাই আমারে নিষেধ করছে, আমি কিন্তু কোনো একটা মানুষের কথা শুনি নাই। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আমরা যারাই কথাগুলো করি বলি ওরা তো গায়ে ওর লাগছে ও কেন এত গায়ে মাখিয়ে নিয়েছে? গায়ে লাগানোর কারণটা কি? গায়ে লাগানোর কারণটাই তো বুঝতে পারছি না। মানুষের মনের ভিতর যে চোর চোর একটা ভাব, এটা কোন ধরনের কথা? আচ্ছা ওই কথা বাদ দিই, যে করছে সে ভালো করে জানে, যারে বলছি সে আমাদের ভিডিও দেখে, সে জানে সবকিছু। কিন্তু মিষ্টিটা করে না, এই কথা আমি টোটালি ক্লিয়ার করছি, আগে বলি নাই, শুধুমাত্র ওর নামটা আমি উল্লেখ করতে চাই নাই। মিষ্টির নাম নিয়ে আমি কোনো ভিডিও করতে চাই নাই বিধায় আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলি নাই। কিন্তু আর একটা কথা যেটা হচ্ছে মিষ্টি, তুই তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওর কোনো সম্পর্ক নাই, তুই আমাদের কোনো পিকচার ভিডিও কোনো কিছু ছাড়বি না। আচ্ছা গেল এই টপিক্স গেল। এখন ওর যতটুকু সাহায্য করছি না করছি এটা আমি কিছু বলতে পারছি না। ও আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে ও অসুস্থতার মধ্যে আমি ওর টাকা দিছিলাম কিছু, আমি আসতে পারি নাই, কিন্তু ওদের হয়তো আমি এক প্রকার জোর করেই দিছি। ও জিনিসটা নিয়ে আমার খুঁটা দিছে, এই জিনিসটা আমার জীবনে আজীবন মনে থাকবে। আমি ভালোর জন্য করছি, আমি তো খারাপের জন্য কিছু করি নাই। কারণ আমি খারাপের জন্য কেন করবো? সে অসুস্থ, তাদের এত টাকা খরচ হচ্ছে, আমার অল্প কিছু টাকা দিলেও তো অল্প কিছু উপকার হবে ওদের। এখন যাই করছি ও এই নিয়ে আমার খোটা দিছে, টোটালি বলছে ভাবে যে ও বাইক দিয়ে দেবে। আমি আর এমনও বলছিলাম তুই আমার বাসায় আই, তোরা যাওয়া আসা ভাড়া, তোর মেডিকেলে নিয়ে যাওয়া যত কিছু লাগে আমি আর তোর ভাড়া করবো, তোর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এই ভয়েস গুলো যদি আমি চাইলে শোনাইতে পারি, এখন আমার কাছে এই ভয়েস গুলো এখনো আছে। আমি যে ওর টাকা দিচ্ছি এই জিনিসগুলো আমি নিজেও পাবলিক করি নাই, ও নিজেই পাবলিক